আপনাদের যাদের মেয়েরা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন শহরে পড়ালেখা করে, গুরুত্বপূর্ণ কথা, এটা খুব গুরুত্বপূর্ণ কথা। আমি যেটা বলতে চাইছিলাম, আপনাদের যাদের মেয়েরা পড়ালেখা করে, বাংলাদেশে বর্তমানে হিন্দু ধর্ম সবাই খারাপ না, কিছু হিন্দুদের একটা অংশ যারা খুব উগ্র এবং তারা একটা টার্গেট নিয়ে বাংলাদেশে কাজ করতেছে, একটা মিশন বাস্তবায়ন করতেছে। সেটা হলো তারা বাংলাদেশের মুসলমানদের সাথে প্রেমের সম্পর্ক করে, অবৈধ সম্পর্ক করে, মেয়েদেরকে বিয়ের করে, কখনো বিয়ের মাধ্যমে, কখনো আপনার প্রেমের মাধ্যমে, কখনো ব্ল্যাকমেল করে মেয়েদেরকে তারা ধর্ষণ করছে। গত পরশুদিন একটা মেয়েকে মেরে ফেলেছে, গতকালকে দেখছেন আপনারা, যশোরে। এবং তারা খুব তারা আমার বোনেরা শুনতেছেন এবং কথাগুলো মিডিয়ায়ও যাচ্ছে। আমার বোনদেরকে বলছি, যদি কোনো ছেলে আপনাকে বলে যে তোমাদের ইসলাম ধর্ম আমার কাছে ভালো লাগে, তাহলে বুঝতে হবে এটার মতলব খারাপ। তোমার যদি ইসলাম ভালো লাগে তাহলে তুমি মসজিদের ইমাম সাহেবের কাছে যাও। কার কাছে যাও? তুমি একটা মেয়ে মানুষ, কলেজে পড়ো, তুমি ইসলাম সম্পর্কে কতটুকু জানো? এই ছেলেটা হিন্দু থেকে যদি মুসলমান হতে চায় তাহলে সে কোনো বড় আলেমের কাছে যাক। হিন্দুরা চিন্তা করে যে ইসলামটা তাদের দুর্বলতার একটা পয়েন্ট। তা আমি যদি মেয়েটাকে বলি যে আমি ইসলাম গ্রহণ করব, তুমি কি আমাকে বিয়ে করবে? মেয়েটা তখন চিন্তা করবে এটা একটা ভালো সুযোগ, ছেলেটা যেহেতু আমার জন্য এতটাই টান, আমারে এত ভালোবাসে, আমার কারণে সে ইসলাম গ্রহণ করবে, নিজের ধর্ম ছাড়বে, তাহলে তো সে সত্যি আমাকে ভালোবাসে। এই ভালোবাসার জাল ফেলে আপনাকে দর্শন করবে। এমনকি একটা জরিপে দেখা গেছে বাংলাদেশের ৬৮,০০০ মেয়ে ভারতের যৌনপল্লীতে বিক্রি হয়ে গেছে। এবং ফ্রি মিক্সিং, যেটা গত কয়েক মাস আগে আমাদের একটা ক্রিকেটার মিরাজ সম্ভবত, না হ্যাঁ, সাকিব, তানজিদ সাকিব একটা কথা বলেছে যে ফ্রি মিক্সিং, সে যে উদাহরণটা দিয়েছে সেটা এখন বাস্তবায়ন হচ্ছে। আপনার মেয়ের মাথায় না স্কার্ফ থাকছে, মুখের মধ্যে মেকআপ থাকতে, সে মনে করতেছে স্কার্ফের জায়গায় সম্পর্কের জায়গায় আপনার মেয়ে বন্ধুত্বের নামে অমুসলিম ছেলেদের সাথে বন্ধুত্ব করছে। এবং গত কয়েকদিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা চত্বরে আপনারা দেখেছেন রমজানের সময় হোলি খেলা, রং মাখামাখি, নাচানাচি হয়েছে কি হয় নাই? আরো আসতে বলেন, হয়েছে কি হয় নাই? আমার তো মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয় না, গোটা বাংলাদেশটা বাংলাদেশ থেকে পরিচালিত হয় না, গোটা বাংলাদেশটা দিল্লি থেকে পরিচালিত হয়। বাংলাদেশে মুসলমানদের তৈরি করা বিশ্ববিদ্যালয়ে হিন্দুরা নাচানাচি করতে পারে, তাদের বিভিন্ন ধর্মের বিভিন্ন অনুষ্ঠানগুলো পালন হয় সরাসরি। আর আমার বাংলাদেশে আমার মুসলমানদের দেওয়া বিশ্ববিদ্যালয়, প্রতিষ্ঠিত করা বিশ্ববিদ্যালয়ে আমার মুসলমান ছেলেমেয়েরা পর্দা নিয়ে বিশ্ববিদ্যালয়ে ঢুকতে পারে না, নামাজ পড়তে পারে না, কোরআন তেলাওয়াত করতে পারে না, নামাজের আয়োজন করতে পারে না। তার মানে বোঝা গেছে এটা এখান থেকে পরিচালিত হয় না, সুদূর পরিকল্পনা নিয়ে, অনেক বড় টার্গেট নিয়ে ওখান থেকে এটা পরিচালিত হয়। আমরা বলছি, ঘোষণা দিচ্ছি, যদি এদেশের প্রশাসন এবং সরকার যদি গৌর গোবিন্দের ভূমিকা নেয়, তাহলে আমরা মুসলমানেরাও শাহজালালের ভূমিকা নিয়ে রাস্তায় নামতে বাধ্য হব। শাহজালালের সৈনিকেরা রাজি আছো তোমরা? কারা কারা দিয়েছেন হাত তুলে আল্লাহকে দেখায় দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। দিন ইসলাম, দিন ইসলাম, জিন্দাবাদ, জিন্দাবাদ। কোরআন সুন্নাহর আলো, ইসলামের শত্রুরা, বড় গোবিন্দের বন্ধুরা, আল্লাহ কবুল করুন, জোর করা আমি। ওরা যদি গত সপ্তাহে ফরিদপুরে মন্দির পোড়াতে মিথ্যা টোকমা লাগিয়ে 2 জন মুসলমান, একই মায়ের পেটের 2 জন সন্তানকে, 2 ভাইকে হত্যা করা হয়েছে নির্মমভাবে। 5 ঘন্টা পিটাইয়া তাদেরকে মেরে ফেলা হয়েছে, মুসলমান ছেলেদের। ফরিদপুরের পুলিশ প্রশাসন বলছে মুসলমানেরা মন্দির পোড়ার সাথে কোনো সম্পর্ক নাই। এরপরে তাদেরকে সন্দেহপূর্ণভাবে তাদেরকে পিটাইয়া মেরে ফেলা হয়েছে কিনা বলে। আবার এটার প্রতিবাদ করতে গিয়ে ফরিদপুরের মুসলমানরা যখন রাস্তায় মিছিল দিয়েছে, মুসলমান নামদারি এক শ্রেণীর মুনাফিকেরা সরাসরি তাদেরকে গুলি করে শহীদ করে দিয়েছে। তার মানে কি বুঝতেছেন? আপনি এখনো মসজিদে কোনায় বসে বসে সুবহানাল্লাহ টিপতেছেন, আপনি এখনো চোখ বন্ধ করে করে এখনো সুবহানাল্লাহ জিকির করতেছেন। চোখ খোলেন, তাসবিহ টিপা বন্ধ করেন, মসজিদের বাইরে গিয়ে দেখেন গোটা দুনিয়া কারবালার ময়দান হয়ে গেছে। এখন আপনার সুবহানাল্লাহ জিকির করার সুযোগ না, এখন এসেছে ইসলামের শত্রুদের বিরুদ্ধে, জালিমদের বিরুদ্ধে হুঙ্কার ছাড়ার সময়, ঠিক কিনা? এখন সময় হয়েছে শাহজালালের ভূমিকা পালন করা।
ওরা গৌর গোবিন্দের ভূমিকা নিয়ে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করতেছে। ওরা মুসলমান মেয়েদেরকে টার্গেট করেছে ধর্ষণ করার জন্য। আর আপনি এখনো বসে বসে দল কানামি করতেছেন। আপনার এখনো চোখের, আপনার এখনো অন্তরে দুয়ার খুলতেছে না। কবে খুলবে আপনার দুয়ার? আল্লাহ তাআলা তুমি আমাদেরকে বুঝার তৌফিক দিও। আমরা যেন শাহজালালের মতো ইমানদার হতে পারি, আমাদেরকে সেই তৌফিক দিও। আমরা খালিদ বিন ওয়ালিদের মতো যেন তোমার দ্বীনের জন্য ভূমিকা পালন করতে পারি, আমাদেরকে তৌফিক দিও। আমাদেরকে ওমরের মতো ভূমিকা পালন করা তৌফিক দিও। মানুষ যখন দুনিয়া থেকে চলে যায়, যখন মৃত্যুর বিছানায় গড়াগড়ি করে, তখন কি প্রয়োজনীয় কথা বলে নাকি অপ্রয়োজনীয় কথা বলে? প্রয়োজনীয়। যখন ব্যক্তির কাছে অনুভব হয় যে আমি আর দুনিয়াতে থাকতে পারছি না, আমি আর থাকবো না, তখন ছেলেকে ডাকে, মেয়েকে ডাকে, স্ত্রীকে ডাকে, নাতি নাতনিদেরকে ডাকে, বন্ধু বান্ধবদেরকে ডেকে গুরুত্বপূর্ণ বিষয়ে নসিহত করে। ঠিক কিনা বল? কার কাছে কত টাকা দেনা আছে, কার কাছ থেকে কত টাকা পানা আছে, কোথায় জমিনের দলিল আছে, কোথায় কোথায় জমিন আছে, কোন ব্যাংকে কত টাকা আছে, এইভাবে বিভিন্ন খবরাখবর বলে না? বলে। আবার ছেলেদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য, নাতি নাতনিদেরকে মানুষের মতো মানুষ হওয়ার জন্য কাছে ডেকে এনে নসিহত করে। যদি কথা বলতে না পারে, কথা যদি বলতে কষ্ট হয়, তাহলে তার মুখের কাছে কানটা এনে সবাই পেতে দেয় যে আব্বা কি বলতে চাই, দাদা কি যেন বলতে চাই। মুখ নাড়ায় কিন্তু আওয়াজ বের হচ্ছে না। মাঝে মাঝে এমনটাই হয় না? ঠিক তেমনিভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের শেষ মুহূর্তে এই বিশ্ববাসীর জন্য তিনি কি উপদেশ দিয়ে গেছেন, আজকে আমরাও সেই কথাগুলো শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। এক নম্বরে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দুনিয়া থেকে চলে যাবেন, যাওয়ার সময় যে গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, মানবতার প্রতি যেই দায়িত্ব দিয়ে গেছেন, অথচ মানুষ সেই বিষয়টা থেকে বিমুখ হয়ে আছে। সেই গুরুত্বপূর্ণ দুইটা বিষয় হচ্ছে, এক নাম্বার হচ্ছে নামাজ। এক নাম্বারে কি? নামাজ। দুই নাম্বারে হচ্ছে চাকর বাকর, কর্মচারী, মিল ফ্যাক্টরিতে, দোকানে, বাসা বাড়িতে, কাজের মেয়ে, কাজের ছেলে, দোকানে কর্মচারী আছে না নাই? দেখেন কতটা গুরুত্বপূর্ণ। যেই কথা নবীজি বলে গেছেন মানবতার জন্য, এমন চমৎকার, এতটা গুরুত্বপূর্ণ, এতটা অর্থবহ এমন বাণী পৃথিবীর বুকে আদৌ পর্যন্ত আর কেউ বলতে, সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, হাদিস শরীফের ভিতরে এসেছে, হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই হাদিসের সরাসরি রাবী আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কানা আখিরু ওয়াসিয়াতি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউগরগিরু বিহা ফি সাদরিহি ওয়া মা কানা ইউফিদু বিহা লিসানু। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বুকের মধ্যে যখন গড় গড় আওয়াজ করছে, মৃত্যুর বিছানায় যখন নবীজি ছটফট করছেন, গলার মধ্যে আওয়াজ করে, বুকের মধ্যে আওয়াজ করছে, একটু পরে নবীজি দুনিয়া থেকে চলে যাবেন। ঠিক ওই গুরুত্বপূর্ণময় মুহূর্তে আল্লাহর হাবিব মেয়ের কথা বললেন না, জামাইয়ের কথা বললেন না, নাতি নাতনিদের কথা বললেন না, স্ত্রীর কথা বললেন না। আল্লাহ নবীজি মানবতার কল্যাণে যে গুরুত্বপূর্ণ কথা বলে গেছেন, সেটা হলো আসসালাত, আসসালাত, আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আমার উম্মতেরা, ও বিশ্বের মানবতা, নামাজ, নামাজ, নামাজ ছেড়ে দিও না, আর তোমাদের অধীনস্থদের হক তোমরা নষ্ট করো না। সুবহানাল্লাহ। দেখেন, যেই নবীজি ইন্তেকালের ঠিক আগ মুহূর্তে সর্বশেষ যে কথাটুকুন বলে গেছেন, এরপর আর নবীজি কোনো কথা বলতে পারলেন না। উম্মতের জন্য নবীজি উপদেশ রেখে গেলেন নামাজের জন্য। কিসের জন্য? নামাজের জন্য। আপনি নবীকে ভালোবাসেন, নবীর নামে মিলাদ পড়েন, নবীর নামে সিন্নি মানেন, নবীর নামে আপনি আল্লাহর রাস্তে খাবার দেন, কিন্তু নবীজির যে উপদেশ বাণী, সেই উপদেশ বাণী আপনি বাস্তব জীবনে আমলে পরিণত করছেন না। এমন মুসলমান সমাজে আছে না? না। যদি প্রত্যেকটা মানুষ নবীকে মন থেকে ভালোবাসত, প্রাণ থেকে ভালোবাসত,
সত্যিকার অর্থে যদি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিজের মডেল হিসেবে গ্রহণ করত, তাহলে বাজারে যখন মাগরিবের নামাজের আযান হয়, আসরের নামাজের আযান হয়, এশারের নামাজের আযান হয়, বাজারে প্রত্যেকটা মুসলমানের কানে যখন আযান দেওয়া হয়, সে আযানের মধ্যে আমার নবীজির নাম আছে না নাই? সত্যিকার অর্থ যদি ওই মানুষগুলো আল্লাহর রাসূলের ভক্ত হতো, নবীকে যদি সত্যিকার অর্থে তারা ভালোবাসতো, আনুগত্য করতো, তাহলে তাদের কানের মধ্যে আল্লাহর নবীর প্রশংসা যখন আসলো, তারা নবীজির প্রেমে পাগল হয়ে আল্লাহর ঘরের দিকে দৌড়াইয়া যেত। আপনার কাছে ভালো নাও লাগতে পারে, কারণ সবাই তো এই কাজগুলো আমরা করি না। এখানেও থাকতে পারে না যে আমরা নবীকে ভালোবাসি ঠিকই, কিন্তু যখনই আযান দেওয়া হয়, আযানের মধ্যে শুধু আল্লাহর জিকির, আল্লাহর প্রশংসা হয়, নবীর জিকির তো নাই। কেমন আছে না নাই? মুয়াজ্জিন সাহেব যখন আযান দেন, প্রথম ঘোষণা হলো আল্লাহর সার্বভৌমত্বের। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এর পরবর্তীতে বলা হয় আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আছে না? আছে কিনা বলেন? বিষয়টা মিলে দেখেন। যদি সত্যিকার অর্থে অন্তঃকরণের মধ্যে নবীজির জন্য ভালোবাসা, দরদ, মায়া, মোহব্বত যদি থাকতো, তাহলে মুসলমানের কানে আযানের এই ধ্বনিটা যখন কানের মধ্যে আসে, যে ধ্বনির মধ্যে আছে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যার অর্থ হচ্ছে আমি সাক্ষ্য দিচ্ছি, আশহাদু আন্না, আশহাদু আমি সাক্ষ্য দিচ্ছি, আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল। এটা সবাই বিশ্বাস করেন তো? করেন না? মিলাদের সময় শুধু না, আসলে বাস্তবতার সাথে মিলে দেখেন, পরে আপনি মানেন সেটা ভিন্ন বিষয়। এটা হচ্ছে আপনার মিলাদের সময় সিন্নি আছে যেখানে আমরা আছি, সেখানে জিলাপি আছে যেখানে আমরা আছি। কিন্তু যদি বলা হয় এখানে রাসূলের জন্য আপনাকে রাস্তায় নামতে হবে, একটু প্রতিবাদ করতে হবে। রাসূলের জীবনের সবচাইতে বড় সুন্নত হচ্ছে সমাজে কোনো অন্যায় দেখলে ঝাঁপিয়ে পড়া, প্রতিবাদ করো। আর আমার সমাজের মধ্যে অধিকাংশ মুসলমান আমরা মিলাদে আছি, সিন্নিতে আছি, জিলাপিতে আছি, কারণ সুন্নত এটা সহজ। কুদু খাওয়া সুন্নত, মেসওয়াক করা সুন্নাত, চোখের মধ্যে খিজাব লাগানো সুন্নাত, এগুলো আমরা মানি, এগুলো আমরা বিশ্বাস করি। কিন্তু নবীর জীবনের সর্বশ্রেষ্ঠ সুন্নাত হলো সমাজ থেকে অন্যায় দূর করার জন্য সংঘবদ্ধ হয়ে সকলে প্রচেষ্টা করা। যেখানে অন্যায় দেখবেন সেখানে ঝাঁপিয়ে পড়বেন। যদি হাতের শক্তি থাকে হাত দিয়ে প্রতিবাদ করবেন, হাতের ক্ষমতা যদি না থাকে কথার মাধ্যমে প্রতিবাদ করবেন। তাও যদি আপনার সামর্থ্য না কুলায়, অন্তত মনে মনে ওই জানোয়ারদেরকে, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, মারামারি করে, অশান্তি সৃষ্টি করে, চুরি করে, ডাকাতি করে, বদমাশি করে, আপনি মনে মনে তাদেরকে ঘৃণা পর্যন্ত করবেন। অযালিকা আযআফুল ঈমান। আর এটাই হলো সর্বনিম্ন ঈমানের স্তর। সর্বোচ্চ ঈমানের স্তর হলো অন্যায় দেখলে কি করবেন? কি দিয়া? আর জোরে বলেন, হাত দিয়া। এখন অন্যায়ের প্রতিবাদ করার মতো সক্ষমতা থাকলেও প্রতিবাদ করে না, ছবি তোলে, ভিডিও করে, আছে না? আমি প্রায় এই কথা উদাহরণটা দিয়ে থাকি যে বাজারে এতগুলো মানুষের সামনে 16 বছর 17 বছরের একটা ছেলে 40, 45, 50, 60 বছরের একজন মানুষের গায়ে হাত তোলে না? মাঝে মাঝে দেখেন না? বাজারে হাজার হাজার মানুষ দাঁড়িয়ে আছে, সবাই হাতের মধ্যে মোবাইল নিয়ে ভিডিও করতেছে, ফেসবুকে পোস্ট করতেছে, আর সান্ত্বনা দিচ্ছে যে দেখেন প্রিয় দেশবাসী, দেশ কত নষ্ট হয়ে গেছে, বর্তমান প্রজন্ম কত নষ্ট হয়ে গেছে। এত ছোট্ট মানুষ এত বড় একজন বয়স্ক মানুষের গায়ে হাত তোলে, নিজে আবার এটা পোস্ট করে, আছে না নাই? যতজন মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে পোস্ট করতেছে, ভিডিও করতেছে, এরা হাতের শক্তি প্রয়োগ করার দরকার হয় না, এরা মুখ দিয়ে কথা বলার দরকার হয় না, শুধু একটু কাশি দিলে ওদের কাশির ভয়ে অপরাধী অপরাধ ছেড়ে দিতে বাধ্য। কি আমার কথা কি বোঝা যায়? অনেক সময় দেখা যায় কোনো বাসা বাড়িতে দোকানে আগুন লাগলে
আগুন লাগলে যত হাজার হাজার মানুষ চতুর্দিকে দাঁড়িয়ে ভিডিও করে আর বলতেছে আপনারা ভিডিওটা শেয়ার করেন, অমুক বাজারে, অমুকের বাড়িতে, অমুকের দোকানে আগুন লাগছে। কি এভাবে করে না? যত হাজার মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করে, এরা যদি অন্তত একজনে এক বালতি করে পানি দেয়, আগুন নিবে নাকি নিবে না? আমি কি আপনাদেরকে বিষয়টা বুঝাতে পেরেছি? তাহলে আমরা রাসূলকে ভালোবাসি ঠিকই, যেখানে গেলে মিষ্টি পাওয়া যায়, জিলাপি পাওয়া যায়, সিন্নি পাওয়া যায়, সুবিধা যেখানে আমরাও সেখানে। আর আমরা বাংলাদেশের 90% মুসলমান হচ্ছি সুবিধাবাদ মুসলমান। সুবিধাবাদ জিন্দাবাদ আছে না নাই? খেয়াল করেন। তাহলে রাসূলকে যদি সত্যিকার অর্থে আপনি ভালোবেসে থাকেন, আপনার কানে যদি আযান আসে, নবীজির জীবনের সর্বশেষ মানবতার জন্য নসিহত উপদেশ হলো, হে আমার উম্মত, নামাজ 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 ছেড়ে দিও না। সুবহানাল্লাহ বলেন। এই মানুষ আজকে এই আলোচনা শোনার পর থেকে আমরা কি আর নামাজ ছেড়ে দেবো ইনশাআল্লাহ? বলেন দেবেন? এটাই আমাদের সফলতা। এই যে একটা কথা বললাম, একটা কথা শুনলেন, এটাই আমার আপনার সফলতা যদি একটু পরিবর্তন হয়। আলহামদুলিল্লাহ বলেন। নিয়ত করেন, মরা তো একদিন লাগবে না? লাগবে কিনা বলেন? কিন্তু এই যে আল্লাহ আমাকে আপনাকে সুস্থ রেখে বিশাল একটা দেহ দিয়ে দুনিয়াতে পাঠালেন, এই নিয়ামতে ভরা দেহটাকে আপনি আল্লাহর জন্য কতটুকু সময় লাগালেন, হিসাব হবে নাকি হবে না? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। অবশ্যই কিয়ামতের দিন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে প্রদত্ত সমস্ত নিয়ামত সম্পর্কে, অনুগ্রহ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। মাথা থেকে পা পর্যন্ত অমূল্য সম্পদে ভরা আপনার এই পুরা দেহটা, ঠিক নয় কি? আছে না নাই? আপনার একটা কিডনি যদি কেউ বলে তোমার একটা কিডনি আমারে দাও, তোমার 1 কোটি টাকা দেব, আপনি যদি ভালো সুস্থ বিবেক সম্পন্ন হন, দিবেন? যদি কেউ বলে তোমার সামনে 2টা দাঁত আমি কিনতে চাই, বিনিময়ে 50 লাখ টাকা দেব, যদি পাগল হয় তাহলে ভিন্ন কথা, আর যদি সুস্থ মানুষ হয় কখনো কি দিবে? দিবেন। তার মানে বোঝা গেছে আপনার মাথা থেকে পা পর্যন্ত এমন একটা অঙ্গ নাই যেটা আপনার প্রয়োজন নয়, ঠিক কিনা বলেন? আপনার এই একটা আঙ্গুলে আপনি আজকে ব্যথা পাচ্ছেন, দেখবেন যে আমরা মাঝে মাঝে বলি, কই যে আহারে যেখানে ব্যথা, যেখানেই ক্ষত সেখানে বারবার আঘাত লাগে, বলি না? আসলে বারবার আঘাত লাগে না, বরং আপনার প্রত্যেকটি অঙ্গই প্রতিটা মুহূর্তে ব্যবহার হয় আপনার নিজের প্রয়োজনে। বুঝাতে পেরেছি নাকি বিষয়টা? তাহলে এর কৃতজ্ঞতা আদায়ের জন্য, শুকরিয়া আদায়ের জন্য আপনি দৈনিক 5 বার আমার নবীজির সর্বশ্রেষ্ঠ উপদেশ, জীবনের অন্তিম মুহূর্তে যে উপদেশটা দিয়ে গেছেন, সালাত। বলেন কি বলেছেন? আমরা নবীকে ভালোবাসি না? মুরব্বী আপনি তো কথা কন না, একটু সুন্দর করে বসেন, পড়ি বসেন। আর যারা হেলান দিয়ে আছেন একটু হেলানটা ছেড়ে দেন। মসজিদে বসার একটা আদব আছে, একটা ভদ্রতা আছে। এটা আল্লাহর ঘর, এখানে বসতে হবে আসামির মতো। আমরা সবাই ভিখারি, সব থেকে যিনি ধনী তিনি কে? মাঝে মাঝে আরামের জন্য বসতে পারেন, একটু যদি ব্যথা হয়, যেহেতু 1 ঘন্টা 1.5 ঘন্টা বসে থাকেন, কখনো আপনার সুবিধা অনুযায়ী, তবে কেউ হেলান দিবেন না এবং ঘুমানোর চেষ্টা করবেন। আমরা সবাই নবীকে ভালোবাসি তো? যারা নবীকে ভালোবাসে তারা কি নবীজির উপদেশ অমান্য করতে পারে? নবীজির জীবনের সর্বশ্রেষ্ঠ উপদেশ কি বলেন? সবাই বলেন নামাজ। নামাজ ছাড়বেন কখনো? নামাজকে বলবেন, কাজকে বলবেন আমার নামাজ আছে, কাজকে কি বলবেন? পিছনের ভাইয়েরা তো বললেন না। যদি আপনার মাথা ভর্তি কাজ থাকে, কাজের জন্য আপনি মাথা উঠাতে পারেন না, আপনি মৃত্যু পর্যন্ত আপনার কাজ থাকবে, ব্যস্ততা থাকবে, আপনার নিঃশ্বাস শেষ, কাজও শেষ। তবে মনে রাখবেন, আপনি মরে গেলে আপনার কাজ কিন্তু বন্ধ থাকবে না, থাকবে। আমি এখন এই যে খুতবা দিচ্ছি, কথা বলছি, আমি যদি এই মুহূর্তে মারা যাই, মারা গেলে আমার লাশটা হয়তো একপাশে ফেলে রেখে এরপরে এখান থেকে বাকি কাজ তো আপনারা আদায় করবেন। বা তার মানে বোঝা গেছে আমার জন্য খুতবাও বন্ধ। আরেকজন দোকানদারি করে, ব্যবসা বাণিজ্য করেন, উনি টাকা গণা অবস্থায় মারা গেছে। এই অবস্থায় মারা গেলে ওনাকে একপাশে রেখে তাড়াতাড়ি টাকাগুলো গোছগাছ করে দোকান তো বন্ধ করা লাগবে, অন্তত লাগবে কিনা বলেন? তার মানে আমার জন্য আপনার জন্য দুনিয়ার কোনো কাজ বন্ধ, তবে কাজের জন্য আপনাকে হিসাব দিতে হবে, লাগবে কিনা বলেন? প্রিয় ভাইয়েরা আমার, অতএব
নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের অন্তিম উপদেশ, সর্বশেষ মহামূল্যবান বাণী ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। নামাজ নামাজ, আমার উম্মতরা নামাজ ছেড়ে দিও না, আর অধীনস্থদের সাথে দুর্ব্যবহার করো না, তাদের হক নষ্ট করো না। কত গুরুত্বপূর্ণ কথা। যার নামাজ ঠিক আছে তার সব ঠিক আছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কিয়ামতের দিন ইন্না আউওয়ালা মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি মিন আমালিহি সালাতাহ। আল্লাহ নবীজি বলেন, কিয়ামতের দিন বান্দার সব আমল সমূহের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। কিসের হিসাব হবে? বান্দা দুনিয়ার জীবনে যত আমল করেছে সব আমলের মধ্যে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এরপরে নবীজি বলেন, যে ব্যক্তি নামাজের হিসাবের ব্যাপারে সফলতা অর্জন করতে পারবে, নামাজের হিসাবের ব্যাপারে যে ব্যক্তি সহজ হয়ে যাবেন, তার বাকি সব আমলের হিসাবগুলো সহজ করে দিবেন কে? নামাজের হিসাব সহজ, বাকি আমল কি হয়ে যাবে সহজে। সবাই কি জান্নাতে যেতে চায় না? চাই কিনা? ইনশাআল্লাহ। আর এই মানুষগুলো যারা দুনিয়ার জীবনে সালাত আদায় করেছে, এই দুনিয়ার নামাজীরা কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের মধ্যে থাকবে নবীদের সাথে। এক নম্বরে নবী রাসূলদের সাথে থাকবে, শহীদদের সাথে থাকবে, সত্যবাদীদের সাথে থাকবে, নেককারদের সাথে থাকবে, আবু বকর, ওমর, ওসমানের মতো মানুষদের সাথে জান্নাতের মেহমান থাকবে। খুশি না বেজা? আবার আরেক দিকে নামাজের ব্যাপারে যদি কেউ ধরা পড়ে যায়, নামাজের হিসাবের ব্যাপারে যদি কেউ আটকা পড়ে যায়, ধরা পড়ে যায়, নবীজি বলেন তার সামনের যত আমল আছে, কাজ আছে, সব জায়গায় এসে ব্যক্তি ধরা পড়ে যাবে, বাধাগ্রস্ত হয়ে যাবে। আর এই ব্যক্তির হাসর হবে ফেরাউন, এই ব্যক্তির হাসর হবে হামান, এই ব্যক্তির হাসর হবে উবাই ইবনে খলফ, এই ব্যক্তির হাসর হবে আবু জাহল, উতবা, সাইবার সাথে। নাউজুবিল্লাহ বলে। কারণ আবু জাহেল তো নামাজি ছিল, কেমন? ফেরাউন তো নামাজি ছিল, উতবা, সাইবা এরা তো নামাজি ছিল। তার মানে বোঝা গেল নামাজ না পড়া এটা কাফেরদের চরিত্র। জোরে বলেন, কাদের চরিত্র? নামাজ না পড়া এটা কাদের চরিত্র? কাফেরদের চরিত্র। অনেকে কিন্তু চুপ করিয়েছে, কয় যে কি বলি জানি বিপদে পড়ি, কারণ আমার ভিতর তো রোগ এটা আছে। নামাজ না পড়া এটা কি ইমানদারদের চরিত্র নাকি কাফেরদের চরিত্র? তার মানে বোঝা গেল আজকের পর থেকে চৌরাস্তা বাজারে মাগরিবের আযান হলে কেউ যদি দোকানে বসে থাকে, চোখ বন্ধ করে বুঝবেন যে এটা মুসলমানের ঘরে জন্ম হয় না, এটা হিন্দুর ঘরে জন্ম হয়েছে। আর এটাই হচ্ছে প্রমাণ। একজন হিন্দু, একজন মুসলমান একটা দোকানে একটা টেবিলে বসা থাকবে, বুঝেন, একটা টেবিলে বসা থাকবে, যখন আযান হবে তখন মুসলমান আর হিন্দু লোকটার সাথে কি হয়ে যাবে? একজন আরেকজনের থেকে কি হয়ে যাবে? আলাদা হয়ে যাবে। তখন বোঝা যাবে যে হ্যাঁ, এখানে যে দুইজন লোক বসা ছিল, এদের মধ্যে একজন মুসলমান আর একজন। আমি কি বুঝাতে পেরেছি? লা সলাতা লা দীনা লিমান লা সলাতা লাহু। যার সলাত নাই, যার নামাজ নাই, তার ইসলাম নাই, তার দ্বীন নাই। আর নবীজি বলেছেন, একজন কাফের আর একজন ইমানদার, একজন কাফের আর একজন ইমানদারের মধ্যে পার্থক্য হলো নামাজ। আমি বাড়ি থেকে কথাটা লিখে এনেছি, কেমন? এটা আমার বানানো কথা, আমার উপর রাগ করার কোনো সুযোগ আছে? মুরব্বী আপনাদের কথা কন না। এবার হাসি দিছে, মাশাআল্লাহ, সুন্দর লাগতেছে, আলহামদুলিল্লাহ। আপনাদের হাসি দেখলে আমার ভালো লাগে, আলহামদুলিল্লাহ। একজন কাফের আর একজন ইমানদার, এই দুইজনের মধ্যে পার্থক্য সৃষ্টি করার যেই আমল, এই আমলের নাম কি? এবার আপনার সিদ্ধান্ত। আজকের পর থেকে যদি পূর্ব চৌরাস্তা এখানে মাগরিবের আযান হওয়ার পরেও যদি কেউ দোকানে বসে থাকে, তখন চোখ বন্ধ করে আপনার বুঝতে কষ্ট হবে না যে এটা হিন্দু অথবা অন্য কোনো ধর্মের লোক। আর হিন্দু হইলে আপনি আপনার দোকানে ধূপ জ্বালান, একটা না একটার পরিচয় আপনাকে দিতে হবে। হয় আপনি হিন্দুর কাতারে যাবেন, না আপনি মুসলমানের কাতারে যাবেন।
কিন্তু মাঝামাঝি আপনি হিন্দু হয়েও দোকানে ধূপও জ্বালাইলেন না, আগরবাতিও জ্বালাইলেন না, এরপরে মসজিদও গেলেন না, তার মানে আপনি মুনাফিক। ঠিক কিনা বলেন? কারণ নামাজ মুনাফিকদের কাছে অত্যন্ত কষ্টের একটা আমল, খুব কষ্ট লাগে তাদের কাছে। অনেকে জোর জবরদস্তি করে মসজিদে নিলেও শুধু ঘড়ির দিকে তাকায় কখন তাড়াতাড়ি বের হবে। কেরাত একটু লম্বা হলে, তাশাহুদে একটু দেরি হলে পিছন থেকে সিগন্যাল মারে, আছে না নাই? আজীব নামাজ পড়ায় আমরা হুজুরেরা, কেরাত পড়ি আমরা। নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণ, নামাজ ভেঙে যাওয়ার 19টা কারণ, তার মধ্যে একটা কারণ হচ্ছে বিনা ওজরে কাশা। আবার বলছি, নামাজ যেই কারণে ভেঙে যায় এর কারণ হলো 19টা। কয়টা কারণ? 19টা কারণে নামাজ ভেঙে যায়। বলেন কয়টা কারণে নামাজ ভাঙে? তার মধ্যে একটা কারণ হলো বিনা প্রয়োজনে কাশি দেওয়া। বলেন সবাই বলেন। এখন নামাজের ইমামতি কি মুসল্লিরা করে নাকি ইমাম সাহেব করে? ইমাম সাহেব কেরাত পড়লো, ইমাম সাহেব সামি আল্লাহ হুলিমান হামিদা বলে যখন দাঁড়ায়, দেখবেন আজকে পরীক্ষা করবেন, আক্তার মিয়ানার মসজিদে যাবেন, আবার হয়তো যাওয়ার আগে যদি ইমাম সাহেবের বলি যে তখন সতর্ক করে দিন। কয়েকটা মসজিদে গেলে দেখবেন ইমাম সাহেব যখন সামি আল্লাহ হুলিমান হামিদা বলে দাঁড়ায়, পিছন থেকে মুসল্লিরা কাশি আরম্ভ হয়ে যায়। এটা তো একটা রোগ হয়ে গেছে আমাদের, হয় না এরকম? হয় কিনা বলো? ইমাম সাহেবকে সিগন্যাল মারে, হুজুর ক্যারাটটা বোধহয় লম্বা করে ফেলেছেন, আমার দোকান খোলা, হুজুর একটু তাশাহুদটা সংক্ষিপ্ত করেন। এরকম যদি বদ অভ্যাস থাকে নামাজি হবে? আমার ভাইয়ের আসুন তাহলে আমরা রাসূলকে বাসি তো আলহামদুলিল্লাহ। ভালো যদি বাসি, যখনই আপনার কানের মধ্যে আসবে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথার অর্থ হলো আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কার রাসূল। এই কথা শুধু আপনি মুখ দিয়ে স্বীকার করলেন, কাজে তো বাস্তবায়ন করার দরকার নেই। আপনি যে এই কথা অন্তরে বিশ্বাস করেন, মুখে স্বীকৃতি দিলেন, এটার বাস্তব নমুনা হলো এই আহ্বানটা কানে আসার সঙ্গে সঙ্গে সব কাজকে ফেলে রেখে এখন চলে যাবেন কোথায়? জোরে বলেন, মসজিদে চলে যাবেন। এবার প্রমাণিত হয়েছে যে আসলে আপনি কথা অন্তরে বিশ্বাসে এবং বাস্তব জীবনে আপনি রাসূলকে ভালোবাসেন। কথা বলেন না কেন? আপনি যখন একটা বাসে চড়বেন, অনেক সময় আমরা যারা নামাজি বাসে চড়ি তখন আমাদের বিপদ হয়ে যায়। যখন কেউ নামাজের জন্য বাস থামাইতে বলে তখন অধিকাংশ মানুষ ভেটো দেয়, কয় যে না, নামাজে দাঁড়াতে গেলে সময় লস হবে। জোরে কোন নাউজুবিল্লাহ। নামাজের জন্য গেলে কি কয়? সময় কি লস হয় নাকি সময়টা কাজে লাগে? আর প্রত্যেকটা বাসের ড্রাইভার যদি নামাজি হয় তাহলে প্রত্যেকটা অন্তত ইচ্ছাই হোক আর অনিচ্ছাই হোক, বাসের ড্রাইভার যদি নামাজি হয় বাকি প্যাসেঞ্জারও নামাজ পড়তে বাধ্য হয়। ঠিক না? আল্লাহ যেন আমাদেরকে কথাগুলো আমল করা, বুঝার তৌফিক দান করেন। তাহলে বিশ্ব নবীজির জীবনের সর্বশেষ ওসিয়ত ছিল মানবতার জন্য, উম্মতের জন্য। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সর্বশেষ উপদেশ ছিল আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজ নামাজ, আমার উম্মতেরা নামাজ ছেড়ে দিও না। একটু গভীরভাবে চিন্তা করেন, উম্মতের জন্য নবীদের কতটুকু দরদ, উম্মতের জন্য নবীদের কতটুকু ভালোবাসা। ইন্তেকালের মুহূর্তে তো আমরা আমাদের আত্মীয় স্বজন যারা মারা গেছেন, দাদা মারা গেছেন, জ্যাঠা মারা গেছেন, দাদু মারা গেছেন, নানু মারা গেছেন, মৃত্যুর সময় তারা আমাদের মাদেরকে, আমাদের মামাদেরকে কাছে এনে কানে কানে গুরুত্বপূর্ণ কথাগুলো বলতেন। ঠিক কিনা বলেন? আমারে মাফ করে দিও, অমুককে বলিও আমাকে মাফ করে দিতে, অমুককে বলিও আমাকে মাফ করে দিতে, এমন কথা বলে। কিন্তু আমার নবীজি দুনিয়ার কারো, নিজের আত্মীয় স্বজন কারো কথা বললেন না, কাউকে কারো জন্য উপদেশও দিলেন না। আল্লাহ নবীজি গোটা পৃথিবীর সমস্ত উম্মতের জন্য উপদেশ দিয়ে গেছেন নামাজে। তার মানে নামাজ পড়লেই সফল, নামাজ পড়লেই। এই জন্য দেখবেন আযানের মধ্যে একটা কথা আছে, হাইয়া আলাল ফালাহ, আছে না নাই? আপনি যখন কানের মধ্যে আহ্বান আসবে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের দিকে আসো, হাইয়া মানে আসো, সালাহ মানে নামাজের দিকে। আপনি যখন প্রশ্ন করবেন মুয়াজ্জিন সাহেব তুমি এত বারবার চিল্লা কেন,
নামাজের দিকে কেন আমাদেরকে ডাকো? নামাজে গেলে আমাদের কি লাভ হবে? পরবর্তী পংক্তিতে মুয়াজ্জিন তখন আল্লাহর পক্ষ থেকে শেখানো লাইনের মাধ্যমে, ভাষার মাধ্যমে বলছেন, হাইয়া আলাল ফালাহ, নামাজের দিকে যদি আসো তোমার কল্যাণের দরজা খুলে যাবে, ভাগ্যের দরজা খুলে যাবে, সফলতার দরজা খুলে যাবে। কথা কি এ পর্যন্ত বুঝাতে পেরেছি? নামাজ কেন পড়বেন এটার জবাব আযানের শব্দের ভিতরে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ। হাইয়া আলাস সালাহ, কোন দিকে আসো? আর জোরে বলেন, নামাজের দিকে আসো। আপনি যদি প্রশ্ন করেন নামাজে কেন আসবো, আবার আল্লাহ জবাবটা দিয়ে দিয়েছেন। মুয়াজ্জিন বলতেছেন হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আসো, সফলতার দিকে আসো, মঙ্গলের দিকে আসো। সেজদা দিবে, কপাল খুলে যাবে। বিপদে পড়েছো, মুসিবতে পড়েছো, অসুস্থতায় পড়েছো, সেজদা দাও, রোগ সারাইয়া দিব। সেজদা দাও, ঋণ পরিশোধ করে দেব। সেজদা দাও, সম্মান বাড়াইয়া দেব। সেজদা দাও, সফলতার দরজা, মঙ্গলের দরজা আমি আল্লাহ তাআলা উন্মুক্ত করে দেব। সুবহানাল্লাহ। তুমি যদি আমার হও আমিও তোমার হয়ে যাব। আমি কি বুঝাতে পেরেছি? তুমি যদি আমার হও আমিও, ফাযকুরুনি আযকুরকুম, ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা যদি আমাকে স্মরণ করো আমি আল্লাহ তোমাদেরকে, আর তোমরা যদি অশকুরুলি আমার শুকরিয়া আদায় করো, ওয়ালা তাকফুরুন অকৃতজ্ঞ হইও না, নাশকরকারী হইও না। সকাল থেকে জোহর পর্যন্ত হাজার হাজার লিটার অক্সিজেন দিয়ে আমি তোমার বাঁচায় রাখলাম। জোহরের সময় আমি তোমার ডাকলাম আমার কদমে সেজদা দেওয়ার জন্য। তুমি আমার আহ্বান শোনার পরেও, আমার জিকির শোনার পরেও আমার মসজিদে নামাজের জন্য আসলে না। এটা কি কৃতজ্ঞতা হলো নাকি অকৃতজ্ঞতা? তার মানে প্রত্যেকটা আজকের আলোচনা দ্বারা বুঝলাম যে প্রত্যেকটি বেনামাজি অকৃতজ্ঞ। কোনো কষ্ট পাচ্ছেন? ঠিকের আওয়াজটা কম আসছে, কারণ অপরাধীর সংখ্যা বেশি। জুমার দিন মসজিদ পরিপূর্ণ হয়, এই মানুষগুলো পরবর্তী নামাজের সময় কই থাকে? এই বাংলাদেশে সেই দিন আল্লাহ রহমত নাদিল হবে। এই বাংলাদেশে সেই দিনই এই বাংলাদেশের মানুষ আল্লাহর কাছে হাত তুললে হাত নামানোর আগে বৃষ্টি নাদিল হবে, যেদিন জুমার নামাজের চিত্র আর ফজরের নামাজের চিত্র এক হবে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? আমার বন্ধুগণ, 2 নম্বরে হলো ওয়ামা মালাকাত আইমানুকুম, আর তোমাদের দাস দাসীদের ব্যাপারে তাকওয়া অবলম্বন করবে, তাদের সাথে সৎ ব্যবহার করবে। আজ বাংলাদেশের জীবনে আমরা দেখি শহরের বড় বড় শিল্পপতি, বড় বড় চাকরিজীবীদের বাসার মধ্যে কাজের মেয়ের উপরে জুলুম করা হয়। মাঝে মাঝে কাজের মেয়েদেরকে গলা টিপে পর্যন্ত হত্যা করে সেফটি ট্যাঙ্কির ভিতরে ফেলে রাখা হয়। এমন খবর কি আসে না? আসে কিনা বলেন? সেই এক ভাই কিছুদিন আগে লিখেছেন, চট্টগ্রাম থেকে এক মহিলা, প্রশাসনের এক উচ্চ পর্যায়ের এক মহিলা, তিনি চট্টগ্রাম থেকে গাড়িতে উঠেছেন কাজের মেয়েকে নিয়ে। তো আরেক ভাই ছিলেন পিছনে, তাও প্রাইভেটে। তিনি দেখলেন কাজের মেয়েটা ছিল তার গাড়ির পিছনে যে খোলা অংশটা, অর্থাৎ পিকআপের মতো যে অংশটা খালি থাকে, কাজের মেয়েটা সেই চট্টগ্রাম থেকে ঢাকা পর্যন্ত পুরা রাস্তায় রৌদ্রের মধ্যে এই খোলা গাড়িতে বসা ছিল। আর ম্যাডাম গাড়ির ভিতরে, এসি গাড়ির ভিতরে একা, অথচ তার সামনে ড্রাইভারের পাশেও খালি, পিছনে সিটও। ওর অপরাধ হচ্ছে ও কাজের মেয়ে, ও গরিবের মেয়ে। এমন কাজ তো হয় না। আবার বাংলাদেশে এমনও দেখেছি কাজের মেয়েকে বাড়িতে, কাজের বুয়াকে যারা আছে তাদেরকে সাথে নিয়ে এরপর খাবার খায়। আছেন এরকম? যার কারণে আল্লাহ তাদেরকে বরকত দেয়। ঠিক কিনা বলেন? কারণ কোটি টাকার মালিককে রাস্তার ফকির বানাতে আল্লাহর 1 সেকেন্ডও সময় লাগে না। ঠিক কিনা বলেন? অহংকার হচ্ছে পতনের মূল। যার কারণে বাংলাদেশের এই বড় বড় অধিকাংশ বড় লোকেরা কাজের মানুষদেরকে, বাসা বাড়ির কাজের বুয়াদেরকে এরা মানুষ মনে করে না। ঠিক কিনা বলেন? ওরা খাবার খায় পরে, জুডাদাটি যেগুলো উচ্ছিষ্ট থাকে সেগুলো খায়, কিন্তু তাদের সাথে প্লেটে বসে, তাদের সাথে একই টেবিলে বসে খাবার দেয় না। আপনি যদি জীবনে সফল হতে চান, দেশের একজন বরেণ্য ব্যক্তি, একজন বিখ্যাত ব্যক্তি হতে চান, তাহলে এই লোকটা যদি আপনার কাছে কাজে,
কিন্তু সে যদি তার মালিকের সাথে সম্পর্ক তৈরি করে আর ওই মালিকের কাছে যদি কখনো একবার হাত উঠায়, তাহলে এই মালিকের দোয়ায় আপনি অনেক উপর উঠতে পারেন। আবার এই কাজের বুয়া কাজের লোকদের বদদোয়ায় আপনাকে আল্লাহ নিচে নামায় দিতে পারেন। সকলে তো আল্লাহর গোলাম। সকলে কার গোলাম? দোকানে কর্মচারী আছে, কাজে একটু ভুল হয়েছে, ফ্যাক্টরিতে একটু কাজ উল্টাপাল্টা হয়েছে, তাই বলে তার মাকে ধরে বোনকে ধরে গালিগালাজ করে না, লাথি দিয়ে বের করে দেয় না। না, আপনি যদি ব্যবসা প্রতিষ্ঠানে সফলতা অর্জন করতে চান, তাহলে কাদের ছেলেকে কাদের ছেলে হিসাবে গণ্য না করে আপনি ফ্যাক্টরি ছেলেদেরকে, দোকানের কর্মচারীকে নিজের ছেলের মতো আদর করুন। আপনাকে আর পিছনে তাকানো লাগবে না, আপনি তাকে সন্তানের মতো যত্ন করুন, আদর করুন, তার দিকে ওইভাবে নজর দেন, দেখবেন যে সেও আপনার দোকানটাকে নিজের বাবার দোকান মনে করে যত্ন করবে। রাসূলের সেই অমীয় বাণী নবীজি বলেছেন শেষ মুহূর্তে, ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের দাস দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করো, তাদের সাথে সত্য ব্যবহার করো, সদাচরণ করো। আপনারা জানেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী ছিলেন, নাম হচ্ছেন হযরত আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার বন্ধুগণ, রাসূল যখন মক্কা থেকে মদিনায় আগমন করলেন, নবীজির আগমনের সংবাদ পাওয়ার পরে আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা কোলে করে বাচ্চাকে নিয়ে আসলেন। মদিনার সব আনসাররা তাদের সামর্থ্য অনুযায়ী আল্লাহ নবীর সামনে প্রত্যেকের সামর্থ্য অনুযায়ী দান করলেন, হাদিয়া দিলেন। কিন্তু হযরত উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ নবীদিকে দেওয়ার মতো তার কাছে কোনো সম্পদ ছিল না। নবীদের সামনে উম্মে সুলাইম রাদিয়াল্লাহু তাআলা আনহা তার কলিজার টুকরা আনাসকে কোলে করে নিয়ে হাজির হয়ে গেলেন। কোলে করে কলিজার টুকরা ছেলেকে নিয়ে হাজির হলেন, বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আজ এই দিনে আপনাকে দেওয়ার মতো আমার কাছে কোনো অর্থ নাই, কোনো সম্পদ নাই, টাকা পয়সা নাই। আমার একমাত্র ছেলে আনাস ছাড়া আমি আমার কলিজার টুকরা সন্তানকে আনাসকে আপনার খেদমতে দিয়ে গেলাম, তাকে আপনি দেখে শুনে রাখবেন, সে আপনার খেদমত করবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা একেবারে ছোট্ট বাচ্চা মানুষ, এখনো ভালো মন্দ বোঝার মতো তার সে জ্ঞান হয় নাই। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা সেই দিন থেকে 10 বছর পর্যন্ত নবীজির কাছে ছিলেন। কত বছর? এই 10 বছরে কেউ যদি কারো কাছে থাকে, ভুল তো করে না। কেউ যদি কারো খেদমতে থাকে, কর্মচারী হিসেবে থাকে, বাসা বাড়িতে থাকে, অন্যায় তো করে না, ভুল করে না। একদিনের ঘটনা বলছি। নবীজি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন বাজারে পাঠালেন যে কোনো জিনিস নিয়ে আনার জন্য। নবীজি লক্ষ্য করলেন অনেক সময় চলে যাওয়ার পরও আনাস এখনো বাড়িতে আসে না। আনাসকে দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ি থেকে বের হলেন। হাঁটতে হাঁটতে গিয়ে দেখলেন রাস্তার পাশে কিছু ছেলেপেলেরা খেলাধুলা করছে, আর আনাস রাদিয়াল্লাহু তাআলা দাঁড়িয়ে দাঁড়িয়ে তাদের খেলা দেখতেছেন। আল্লাহ নবী তাকে বাজারে পাঠিয়েছেন, রাস্তার পাশে ছেলেরা খেলাধুলা করছে, তাদের খেলাধুলা দেখে বাজারের কথা ভুলে গেছেন, নবীদের কথা ভুলে গেছেন। আল্লাহ নবীজি আনাস রাদিয়াল্লাহু তাআলার পিছনে এসে বললেন, শুধু একটা ডাক দিয়ে বললেন আনাস। আনাস বলার সঙ্গে সঙ্গে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা চমকে দাঁড়ালেন, আর কিচ্ছু করা লাগে, শুধু আনাস এতটুকু বলেছেন, আমি না তোমাকে বাজারে পাঠিয়েছিলাম? সুবহানাল্লাহ বলেন। আর যদি আমরা হতাম, আপনারা হতে কি করতেন? হ্যাঁ, আগে গালিগালাজ, পরে লাথি, এরপর ইচ্ছা মতো ঘুষি, এই দিক থেকে ওই দিক থেকে থাপড় আবার চট দিয়ে বলতেন, বেটা তোরে না পাঠাইছিলাম বাজারে, এখানে খেলা দেখার জন্য পাঠাইছি? বিশ্বনবী গোটা মানবতার জন্য শিক্ষা দিয়ে গেছেন, যারা বড় লোক, ধনাঢ্য জমিদার, যাদের বাসা বাড়িতে মানুষ কাজ করে, তাদের জন্য শিক্ষা। একটা মাত্র উপদেশ, আনাস আমি না তোমাকে বাজারে পাঠিয়েছিলাম? আর কিচ্ছু না। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূলের চোখের দিকে তাকিয়ে বুঝতে পারলাম আর ধমক দেওয়ার প্রয়োজন হয় নাই, মার দেওয়ার প্রয়োজন হয় না। নবীজির এই কথাটাই আমার জন্য শাসন হিসেবে যথেষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। 10টি বছর পর্যন্ত এই অবুঝ শিশু ছোট্ট মানুষ নবীজির খেদমত করতে গিয়ে
কখনো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গামছা আনতে বলেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলা হয়তো শুনতে ভুল করে লুঙ্গি এনে দিয়েছেন। স্যান্ডেল আনতে বলেছেন, উল্টা স্যান্ডেলের পরিবর্তে আরেকটা এনেছেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা নিজে নবীজির প্রশংসা করতে গিয়ে বলেন, এই 10 বছরের জীবনে আমার কত ভুল হয়েছে, অথচ আল্লাহর নবী কোনোদিন আমাকে গালি দেওয়া তো দূর কথা, মার দেওয়া তো দূরের কথা, নবীজি কোনোদিন আমাকে একটা ধমক দিয়ে বলেন না, আনাস এটা কেন করেছো অথবা এটা কেন করো নাই। সুবহানাল্লাহ। ওমা মালাকাত আইমানুকুম, তোমরা তোমাদের অধীনস্থ দাস দাসী চাকর বাকর কর্মচারীদের ব্যাপারে কারে ভয় করো? কারণ আমি গত জুমায় সম্ভবত বলেছিলাম, এই কর্মচারী যদি আল্লাহ চান তাহলে আগামী 1 বছর পরে আপনার এরকম দোকান কেনার মতো ক্ষমতা আল্লাহ তার দিতে পারেন। আজকে সে কর্মচারী, আগামী বছর সে মালিক হতে পারে। আপনারা কি বলেন, পারে না? পারে না? পারে। এটা আল্লাহ পারেন। এই জন্য কারো সাথে, কারণ কে কখন কার দুয়ারে, কাকে আল্লাহ কখন কার মুখাফেক্কি বানিয়ে দেন এটা আমিও জানি না, আপনিও জানেন না। অতএব সাবধান, অধীনস্থ চাকর বাকর গরিব এলাকার অসহায় মানুষের সাথে দুর্ব্যবহার করা যাবে না, গালিগালাজ করা যাবে না, খারাপ আচরণ করা যাবে না। কারণ আজ আপনি যার সাথে খারাপ আচরণ করছেন, যে কোনো মুহূর্তে তার দুয়ারে আপনাকে আশা লাগতে পারে। গত জুমায় বলেছিলাম, আসা আইয়াকুনু খায়রাম মিনহুম, অচিরে অতি তাড়াতাড়ি আল্লাহ তাআলা তার চাইতে আপনাকে উত্তম, আপনার চাইতে তাকে উত্তম বানায় দিতে পারেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। এরপরে 2 নাম্বার উপদেশ হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বিদায় হতের ভাষণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ভাষণটা দিলেন, রাসূলের 100 জীবনের শেষ 100 জীবনের অন্যতম একটা উপদেশ। নবীজি সাহাবায়ে কেরামদের সামনে বক্তব্য দিতে গিয়ে, ভাষণ দিতে গিয়ে বলেন, এই বছরের পরে হয়তো তোমাদের সাথে আমার আর দেখা নাও হতে পারে, আর তোমাদের সাথে এত বড় সম্মেলন আমার নাও হতে পারে। এই দেখার পরে আর তোমাদের সাথে আমার দেখা নাও হতে পারে, আমি হয়তো দুনিয়া থেকে চলে যেতে পারি। যাওয়ার সময় নবীজি বললেন, আমি আজ তোমাদের সামনে 2টা জিনিস রেখে যাচ্ছি। একটা হলো কিতাবুল্লাহ, অর্থাৎ আল্লাহর কোরআন, আর অন্যটা হলো সুন্নাত রাসূলিহি, অর্থাৎ আমার সুন্নাত। এই 2টা জিনিস আমি তোমাদের কাছে রেখে যাচ্ছি। লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা, কিয়ামত পর্যন্ত কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, গোমরা হবে না, যতদিন পর্যন্ত তোমরা এই 2টা জিনিসের সাথে থাকবে। এই 2টা জিনিসকে আঁকড়ে ধারণ করবে। আজ যে গোটা পৃথিবীতে মুসলমানরা মাইর খাচ্ছে, তার একটাই মাত্র কারণ, কোরআন সুন্নাহ এক জায়গায়, আমরা আছি আরেক জায়গায়। আপনারা যে বললো ঠিক, না বললো আমরা স্বীকার করি আর না করি, এটাই মূল কথা। রাসূল বলেছেন লান, এটা এমন একটা শব্দ, যারা আরবি গ্রামার জানেন তারা জানেন, ফেলের শুরুতে যখন লান শব্দটা প্রয়োগ করা হয়, যার অর্থ হচ্ছে কখনো নয়, পশ্চিমকালেও নয়, তোমরা কোনোদিন পথভ্রষ্ট হবে না, পথ হারা হবে না, যদি আমার রেখে দেওয়া, আমার জীবনের শেষ মুহূর্তে রেখে দেওয়া তোমাদের জন্য 2টা জিনিস, একটা হলো কোরআন আর একটা হলো সুন্নাহ। এই 2টা জিনিস যতদিন পর্যন্ত তোমরা আঁকড়ে ধারণ করবে, আঁকড়ে ধারণ মানে কি কামড়ায় ধরে রাখবেন? কেমন? কোরআন শরীফের কামড়ায় ধরে রাখবেন, বুকের সাথে আঁচা করে ধরে রাখবেন। এটার অর্থ হচ্ছে আপনার ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রীয় জীবনে প্রতিটি কাজে, প্রতিটি কর্মে কোরআন এবং সুন্নাহকে নিজের গায়ের সাথে লিখে নেবেন। আমি কি বুঝাতে পেরেছি? তাহলে লান তাদিল্লু, কখনো তোমরা পথভ্রষ্ট হবে না, গোমরা হবে না। আজ মাইর খাওয়ার পিছনে একটাই কারণ, সেটা হলো কোরআন হাদিস ছেড়ে দিয়ে, কোরআন সুন্নাহ ছেড়ে দিয়ে আমরা আমাদের মন মতো চলছি। ঠিক কিনা বলেন? নবীর দেশ সৌদি আরব, ঠিক কিনা? সেই সৌদি আরবে যেখানে আজকে আমি যেগুলো নোট করেছি, এই নবীজির জীবনের শেষ মুহূর্তের যে ওসিয়তগুলো ছিল, তার মধ্যে অন্যতম একটা ওসিয়ত হচ্ছে তোমরা আরব উপদ্বীপ থেকে, এটার ব্যাখ্যা দেখেছি, আরব উপদ্বীপ বলতে সৌদি আরব, ইয়ামান, তারপরে সিরিয়া, আরব আমিরাত, কাতার, দুবাই, আবুধাবি, এই আরব ভূখণ্ডের মধ্যে কোনো মুশরিক, কোনো ইয়াহুদি, কোনো খ্রিস্টান, কোনো হিন্দু যেন বসতি স্থাপন করতে না পারে। সুবহানাল্লাহ কোন।
এই জায়গাতে কোনো মুশরিকদেরকে জায়গা দেওয়া যাবে না, এদেরকে বের করে দাও, এটা পবিত্র জায়গা, এখানে আল্লাহর ঘর আছে, সুবহানাল্লাহ। কিন্তু আজ সেই দেশের মুসলমানরা, সেই দেশের শাসকেরা মুশরিকদের গোলামি করার জন্য, তাদের তুষ্টি অর্জন করার জন্য, চাটুকারিতা করার জন্য সেখানে মন্দির পর্যন্ত নির্মাণ করেছে। দেখছেন না আপনারা? কোথায়, কোন দেশ হয়েছে? দুবাইতে। দুবাইতে কয়েক লক্ষ মিলিয়ন ডলার খরচ করে সেখানে আবার নরেন্দ্র মোদীকে দিয়া নবীর দেশে সেখানে মন্দির উদ্বোধন করা হয়েছে। যেই দিন মন্দির উদ্বোধন হয়েছে সেই দিন থেকে আল্লাহর গজব শুরু হয়ে গেছে। তাহলে দেখেন, নবীজি বলেছেন কি আর আপনি করেন কি? আরো কে করতেছে? বাংলাদেশের মুসলমান না, নবীর দেশের মানুষ করতেছে। ঠিক কিনা বলেন? আমাদের কলিজা মদিনায়, আমাদের কলিজাটা কোথায়? সেজদাটা এখানে দেই, কিন্তু সেজদা তো এখানে পড়ে না, সেজদাটা পড়ে কাবা ঘরে গিয়ে। আমরা যখন সেজদাটা দেই তখন সেজদাটা কি এই মসজিদে দেই, এই অনুভূতি নাকি? আমরা যখন সেজদাটা দেই তখন মনে করি আমার সেজদাটা আমার মালিকের কদমে দিয়েছি। আমি যখন পশ্চিম দিকে ক্যাবলা করে দাঁড়াই তখন আমি মনে করি না যে আমি এখন মোহাম্মদপুরে আছি, আমি এই অনুভূতি নিয়ে দাঁড়াই যে আমি এখন সরাসরি কাবার সামনে দাঁড়িয়ে আছি। যেখানে আমার কলিজা শুয়ে আছেন, যেখানে আল্লাহর ঘর বাইতুল্লাহ, সেই আরবের মানুষেরা আজকে কাফের মুশরিকদের চাটুকারিতায় এতটা অভ্যস্ত হয়ে গেছে, যেখানে নবীজি ওসিয়ত করে গেছেন সর্বশেষ এই আরব উপদ্বীপে যেন কোনো মুশরিক, কোনো ইয়াহুদি খ্রিস্টান, কারা এরা মুসলমানদের শত্রু, এরা দুশমন, এদেরকে কখনো তোমরা এখানে বসতি স্থাপন করতে দেবে না, এদেরকে জায়গা দেবে না। অথচ আমেরিকা থেকে নর্তকী ভাড়া করে, গায়িকা ভাড়া করে, অর্ধউলঙ্গ নারীদেরকে ভাড়া করে সৌদি আরবে কনসার্টের আয়োজন করা হয়। যেই নবী এসেছেন পৃথিবী থেকে গান বাজনা দূর করার জন্য, সেখানে কনসার্টের নামে সৌদি আরবের বুকে, রিয়াদ শহরে, বিভিন্ন শহরে সেখানে তারা বিশাল বিশাল সিনেমা হল উদ্বোধন করেছে। যেই নবী পৃথিবী থেকে মদকে দূর করার জন্য, মদকে বিতাড়িত করার জন্য এসেছেন, সেই নবীর দেশে মদ সচরাচর খাওয়া হচ্ছে। আছে না নাই? যার কারণে গজব এমন ভাবে শুরু হয়ে গেছে যেটা তারা ধারণাও করে নাই কোনোদিন এমন অবস্থা হবে। আল্লাহ কি পারেন নাকি পারেন না? ধৈর্যের একটা সীমা থাকে, কিন্তু যখন ধৈর্যের সীমাটা ভেঙে যায় তখন আর সহ্য করতে পারেন না। ঠিক না? আমার বন্ধুগণ, প্রিয় ভাইয়েরা আমার, নবীজি 2 নম্বরে বলেছেন, 2 নম্বর উপদেশ হলো, আল্লাহ রাসূল বলেছেন তোমরা যদি এই 2টা জিনিসকে আঁকড়ে ধারণ করো, এই 2টা জিনিসকে যদি তোমরা তোমাদের জীবনের সাথে সাজাও, তাহলে আমি নবী গ্যারান্টি দিয়ে গেলাম কিয়ামত পর্যন্ত তোমরা গোমরাহী হবে না, পথভ্রষ্ট হবে না। দেখেন, আজ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম মুসলমানদের দেশ হিসাবে যেটাকে চিহ্নিত করা হয়, মসজিদের শহর হিসাবে যে ঢাকা শহরকে আমরা ছোটবেলা থেকে বই পুস্তকে পড়ে এসেছি, সেই ঢাকা শহরে আজ মুসলমানরা ইস্তেসকার নামাজ পড়তে গিয়ে পুলিশের গ্রেপ্তারের শিকার হয়। গত পরশুদিন আফতাবনগরে বাংলাদেশ জামাত ইসলামীর আয়োজনে সলাতুল ইস্তেসকার আয়োজন করা হয়েছে। আর এই ইস্তেসকার নামাজে আগত মুসল্লিদেরকে গ্রেপ্তার করেছে, তাদের সংখ্যা 12 জন। আমরা এর তীব্র নিন্দা জানাই। ইস্তেসকার নামাজ কি কোনো দলের? জোরে আওয়াজ কমলো কেন? মুসলমানের মতো জবাব দিন, ইস্তেসকার নামাজ কি কোনো দলের? আপনাদেরকে করার দরকার ছিল, আপনারা ক্ষমতায় আছেন, এই দায়িত্ব আপনাদের। জাতিকে আযাব গজব থেকে বাঁচাবার দায়িত্ব আপনাদের। ঠিক কিনা বলেন? আপনাদের দায়িত্ব। কারণ সব জায়গায় দুর্নীতিতে ভরা, এমন কোনো চেয়ার বাকি নাই মনে হচ্ছে যেন সেখানে এখন আর দুর্নীতি দ্বারা চলে। গত কয়েক সপ্তাহে দেখলাম পাসপোর্ট অফিসে এক মহিলাকে ভারপ্রাপ্ত হিসেবে দায়িত্ব দিয়েছে 7 দিনের জন্য। কয় দিনের জন্য? এই 7 দিনের ভিতরে এই মহিলা কামাই করছে 7.5 কোটি টাকা। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই মহিলারা দায়িত্ব দিছে কয় দিনের জন্য? আরো জোরে বলেন। বুঝা যায় মহিলা এটা আপনাদের কারো খালাতো বোন। কেমন? এই পাশে থেকে আওয়াজ আইলে তখন কম কেন? বুঝে নাই, ঠিক মতোই বুঝে। এই মহিলাকে দায়িত্ব দিয়েছে 7 দিনের জন্য। এই 7 দিনের মধ্যে দুর্নীতি করেছে 7.5 কোটি টাকা। যদি উমরের মতো সত্যিকার অর্থে মুসলমান থাকতো ক্ষমতায়, তাহলে অতি তাড়াতাড়ি বঙ্গবন্ধু স্টেডিয়ামে নিয়ে
এটার হাজার হাজার মিডিয়ার সামনে ক্রস ফায়ার দিয়ে দুনিয়া থেকে খতম করে দেওয়া হতো। কিন্তু এই খালাতো বোনদেরকে আবার পাহারা দেওয়ার মতো উপরে মোড়ল আছে না নাই? সে জানে আমি 7.5 কোটি টাকা না পুরো বাংলাদেশ গিলে খায়া ফেললো, আমার রক্ষা করার জন্য উপরে আবার দাদা আছে। তাহলে বোঝা গেল এইভাবে গজবে গজবে পুরা দেশ পরিপূর্ণ। রহমত কি আসবে? আগে আগাছা পরিষ্কার করতে হবে, তাহলে জমিন থেকে ফসল বের হবে। ধান খেতে কিছু বন আছে না, দেখতে ধান গাছের মতো লাগে, কথা বল না কেন? ধান খেতে ধান গাছের মতো কিছু আগাছা আছে না নাই? কৃষক মনে করে আমার জমিনটা খুব সবুজ শ্যামল সতেজ, কিন্তু আর একটু কাছে আসি দেখে ওরে বাপরে বাপ সর্বনাশ, এটা তো ধান গাছ না, ধানকে নষ্ট করার গাছ। ঠিক কিনা বলে? অতএব এই জমিন থেকে ভালো ফসল উৎপাদন করতে হলে ফসল ঘরে আনার আগে শর্ত হচ্ছে জমিন থেকে আগাছা দূর করা। 2041 সালের আগে যদি ডিজিটাল এবং স্মার্ট বাংলাদেশ তৈরি করার স্বপ্ন থাকে, তাহলে বাংলাদেশ থেকে 41 ঘন্টার ভিতরে এই দুর্নীতিবাজদেরকে, আগাছাগুলোকে পরিষ্কার করে আইনের আওতায় এনে তাদেরকে তাড়াতাড়ি ভিতরে ঢুকাইতে হবে। ঠিক কিনা বলে? এরা আমার নবীজি বলেছেন, দেখেন বরকতটা আসবে কোত্থেকে? আমার রাসূল বলেছে, কোরআন এক জায়গায়, কোরআন এক জায়গায়, সুন্নাহ আরেক জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমি তৃতীয় জুমায় বলেছিলাম আজকে থেকে আগে, নবাব সলিমুল্লাহ, আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দিন। 600 একর জমিন দিয়েছেন। কত একর? 600 একর জমিন দিয়েছেন বাংলাদেশের মুসলমানদের সন্তানদের শিক্ষা বিস্তারের জন্য, ইসলাম প্রচারের জন্য। সেই বিশ্ববিদ্যালয়ে কারা কারা ইফতার মাহফিল করে তাদের তালিকা করা হয় নাই? কারা কারা কোরআন তেলাওয়াত করে অনুষ্ঠানে অংশগ্রহণ করে তাদের তালিকা করে। শেষ পর্যন্ত রহমতের বৃষ্টির জন্য দোয়া করবে, সলাতুল ইস্তেসকার জন্য দোয়া করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়, মুসলমানদের দেওয়া দান করা এই বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ে নামাজ পড়ার জন্য অনুমতি দেওয়া হয় নাই। অথচ মাত্র 2 দিন আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে হিন্দুদের শিব মন্দির, কি মন্দির? শিব মন্দির থেকে, গুরুদুয়ারা থেকে সরাসরি অস্ত্র নিয়ে, সরাসরি ঢাল তলোয়ারি নিয়ে তারা শোডাউন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকায়। আর এই যে হিন্দুরা যেটা করলো, যে সরাসরি খোলা তলোয়ারি নিয়ে, অস্ত্র শস্ত্র নিয়ে জনজন আওয়াজ করে তারা যে দেখাই দিল, আমরা মুসলমানেরা কি লাঠি নিয়েও নামতে পারতাম? কথা বল না কেন? হিন্দুরা নামছে কি নিয়ে? সরাসরি খোলা তলোয়ারি নিয়ে। আমরা মুসলমানরা যদি একটা লাঠি নিয়ে যদি আজকে মিছিলে বাইরে হইতাম, আমাদেরকে জঙ্গি নাম দিয়ে আমাদেরকে তাড়াতাড়ি ভিতরে ঢুকানো হইতো। আছে না? দুর্নীতিতে কি পরিমাণ হইতেছে এটা হলো জ্বলন্ত একটা প্রমাণ। ঠিক কিনা বলে? কারেন্ট এখন যায় না, মাঝে মাঝে আসে। কারেন্ট কি যায় নাকি মাঝে মাঝে আসে? আপনারা অবাক হয়ে যাবেন। আমার এই মাসের আগের মাসে বাসাতে বিল আসছে 226 টাকা। এই মাসে আমার বিল আসছে 2600 কত টাকা। তা আমি বললাম যে এটা কেমনে হয়েছে? এখন কয় যে হুজুর হয়তো না দেখি করছি, না দেখি বিল করছি। মানে কোনটা নিয়ে আলোচনা করবে? আমাদের পুরো দেহের মধ্যে কত। ঠিক কিনা বলেন? হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব।